আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব পাঁচমিশালি মাছ ভুনা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে গরম করে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এই পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু ভেজে একেবারে ব্রাউন কালার করে ফেলার কোনো প্রয়োজন নেই, একটু স্বচ্ছ হয়ে আসলেই হবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি একটি টমেটো। আর টমেটোটাকে আমি একটু বড় বড় টুকরো করে কেটেছি, আপনারা চাইলে আরও ছোট কিংবা আরও বড় করেও কেটে নিতে পারেন। টমেটো দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এই টমেটোটা যেন খুব তাড়াতাড়ি সফট হয়ে আসে সেজন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এবার এই টমেটো এবং পেঁয়াজ দুটোকেই আমি একটু ভেজে নিচ্ছি। একটু নরম হয়ে আসার পর এখানে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এবার এই মশলাগুলোকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যাবে। আর এই মশলাগুলোকে ভালো করে কষানোর জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি। আর এই পানিটা দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যখন এই মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি মাছ। আর এখানে আমি কয়েক রকমের মাছ নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মাছ নিয়ে নিতে পারেন। আর এই মাছগুলোকে আমি এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে খুবই আলতো হাতে কিন্তু এই মশলার সঙ্গে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আর যেহেতু এগুলো ছোট মাছ সেজন্য খুবই নরম, সেজন্য একটু সাবধানতার সঙ্গে এই মাছগুলোকে কষিয়ে নিতে হবে। মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। আর ঝোলটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা অ্যাড করে দেবেন। তবে ছোট মাছ তো সেজন্য ঝোলটা খুব বেশি না দেওয়াই ভালো, আমি অল্প করেই দিয়ে দিচ্ছি। অল্প করে দিয়েই আমি এই মাছগুলোকে একদম ভুনা ভুনা করে নেব। আর এরকম ছোট মাছ এইভাবে সুন্দর করে কষিয়ে ভুনা করে রান্না করলে কিন্তু আর কোনো কিছু প্রয়োজন হয় না। এটা এতটাই মজা আর এতটাই টেস্টি, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। যারা ছোট মাছ পছন্দ করেন না তারা যদি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখেন, আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আর এই কাঁচামরিচগুলোকে আমি একটু বেশি করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও কম করেও দিয়ে দিতে পারেন, কারণ ছোট মাছ একটু ঝাল ঝাল হলে ভীষণ ভালো লাগে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করার সময় খুবই আলতো হাতে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আর এই পর্যায়ে কিন্তু লবণটা অবশ্যই চেক করে দেখে নেবেন, যদি লবণ লাগে তাহলে লবণটা এই পর্যায়ে অ্যাড করে দেবেন। তো আমি আবারও কিন্তু 5 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। মাছগুলো কিন্তু হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর অবশ্যই কিন্তু এই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, এটা কেউ স্কিপ করবেন না, এতে কিন্তু এর টেস্টটা 1000 গুণ বেড়ে যাবে। তো ধনিয়া পাতা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে কিন্তু অবশ্যই 2 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো মাছের সঙ্গে মিশে যাবে আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমার এই মাছ রান্নাটা কিন্তু একদম পুরোপুরি রেডি। এবার চুলাটা অফ করে দিয়ে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এইভাবে ছোট মাছ রান্না করে খেয়ে দেখেন নাই তারা একবার হলেও এভাবে ছোট মাছ ভুনা করে খেয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।